হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আসুন তাহলে দেখে নিন এই রেসিপিটি আমি কিভাবে বানাই। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি হাফ গ্লাস জল। আর জল হালকা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ডুমো করে কেটে রাখা কুমড়ো। এখানে আমি 200 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োগুলো দেখুন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য কুমড়োগুলো একটু বড় করে কেটে নিলেই এই রেসিপিটি দেখতে খেতে দুটোই খুব ভালো লাগে। সমস্ত কুমড়োগুলি দিয়ে এটা ঢেকে রান্না করে নেব। আর কুমড়োগুলি এখানে 50% সেদ্ধ করে নেব। আর এদিকে দেখুন একটি মশলা আমি থেতো করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এটা শিলনোড়ায় হালকা থেতো করে নিতে হবে, পেস্ট করব না। আর এদিকে কুমড়োটা দেখুন 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। আর এই রেসিপিটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে। ফোড়নটি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি কুমড়োটা দিয়ে দেব। আর কুমড়োটা এখানে জল সমেত দিয়ে দিলাম। আপনারা আগে থেকে ফোড়ন দিয়ে কুমড়োটা বসিয়ে দিলেও এখানে দিতে পারেন। ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 3 থেকে 4 চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো নারকেল গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর কালো জিরে যেটা থেতো করে রেখেছিলাম, সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এটা 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আর মেন যে উপকরণ দুধ, এখানে আমি হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম। আর দুধটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। পুরনো বন্ধুরা যারা পাশে আছেন অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছেই যাবে। দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আর এখানে আমি অ্যাড করে দেব হাফ চামচ চিনি। যেহেতু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ভালো করে মিশিয়ে নিয়ে এটা 2 থেকে 3 মিনিট আরও রান্না করে নেব। আর এই রেসিপিটি একটু মাখো মাখো টাইপের হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগে। আর 2 মিনিট পর ফিরে এলাম। আর বন্ধুরা এই পর্যায়ে আমি হাফ চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম, ক্যামেরা অফ থাকার কারণে দেখাতে পারিনি। আপনারা এই পর্যায়ে হাফ চামচ ঘি অ্যাড করে দেবেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেবো আধ ঘন্টা। আর দেখুন তারপরই পরিবেশন করে দিচ্ছি। নিরামিষ দিনে আপনারাও একদিন এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।